একটা গুরুত্বপূর্ণ কথা বলেছে, আমি ওনার সাথে 100% একমত। আমি সমর্থন করি ওনার কথাতে। কারণ আমাদের এই ঠাকুরগাঁয় যারা এমপি হয়েছিলেন তারা মন্ত্রীও হয়েছেন, এমপি হওয়ার পরে আর এইভাবে ঘুরে আসেনি। তারা আমার দৃঢ় বিশ্বাস ভোট চাওয়ার সময় এইভাবে আসেনি। ওরা এক জায়গায় বসে বসে ভোট করেছে, আবার ভোট করার পরে ওরা চলে গেছে, আর ফিরে আসেনি, মানুষের ধারে কাছে এসে মানুষের কথা শুনেনি। আমরা যেহেতু এখন পর্যন্ত বিজয় মানে আমরা নির্বাচিত কখনোই ছিলাম না, আমরা কখনো রাষ্ট্র ক্ষমতায় যাইনি, যার কারণে আমাদের সম্পর্কে এখনো আপনাদের ধারণাটা নাই যে আসলেই আমরা কি বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টির মতো নাকি ভিন্ন কিছু। আমরা এটা কিন্তু এখনো আপনারা বুঝতে পারতেছেন না। একবার সুযোগ দেবেন, সুযোগ দেওয়ার পরে হয়তো বুঝবেন যে আমরা শুধু কথা বলি নাকি কথার সাথে আমাদের কাজের মিল আছে, তাই না? এটা বুঝতে পারবেন। তবে হ্যাঁ, এটুকু বিশ্বাস করি, আমাদের জন্ম থেকেই আমাদেরকে এই কথা এবং কাজের মিল রেখে আমাদেরকে তৈরি করা হয়েছে। আমাদের ট্রেনিংটাই হলো চরিত্র, নৈতিকতার এবং বিশ্বাসের ট্রেনিং। ইনশাআল্লাহ আমি হ্যাঁ মার খেয়েছেন। আমি আপনাদেরকে এইটুকু বলি, জি এই যে খুব গুরুত্বপূর্ণ কথা আছে। আমি আমার ছাত্র জীবন থেকে যেহেতু নির্বাচিত কোনোদিন প্রতিনিধি ছিলাম না, আমি এমপি ছিলাম না, বা আমি কোনো নির্বাচন, কিন্তু আমি যে কাজটা করেছি এলাকায় আমার ক্ষুদ্র সামর্থ্য থেকে বলছি। আমার তো ওরকম সামর্থ্য নেই, কোটিপতি আমি না, আমি খুবই সাধারণ একজন মানুষ। আমি এই ঠাকুরগাঁও সদরের কেউ আমার কাছে এসে চায়নি যে আমাকে একটু টিউবওয়েল দেন, বাট আমি আমার নিজ উদ্যোগে খুঁজে বের করেছি কার টিউবওয়েলটা দরকার, কার সুপেয় পানির সমস্যা, সে তার পানি খাওয়ার জন্য আরেকজনের বাসায় গিয়ে পানি আনতে চায়। এরকম ফ্যামিলিকে খুঁজে বের করে পুরো ঠাকুরগাঁর মধ্যে প্রায় 1000-এর উপরে টিউবওয়েল আমি নিজে হাতে বসিয়ে দিয়েছি আমার উদ্যোগে। আমি শীতের সময় কোনো ভাইকে আমার কাছে আসতে হয়নি, কোনো বোনকে আসতে হয়নি যে আমাকে একটা কম্বল দেন। আমি খুঁজে বের করেছি কার কম্বল দরকার, হাজার হাজার কম্বল। কিন্তু এবার পাচ্ছি না, নির্বাচনে আচরণবিধি লঙ্ঘন হয়, আমি আমার হাত দিয়ে দিতে পারবো না। ইনশাআল্লাহ আল্লাহ সুযোগ দেবেন আরো কিছু কাজ করার। দেখুন, অনেক মানুষকে আমি অনেক ফ্যামিলিগুলোকে স্বাবলম্বী বানানোর জন্য অনেক আমাদের বোনদেরকে, ভাইদেরকে আমরা গরু দিয়েছি, ছাগল দিয়েছি, আমরা সেলাই মেশিন দিয়েছি, নানা ধরনের উপকরণ দিয়ে আমরা স্বাবলম্বী বানানোর চেষ্টা করেছি আমার ক্ষুদ্র সামর্থ্য থেকে। যেহেতু আমার সামর্থ্য কম, অল্প পরিসরে দিয়েছি। ইনশাআল্লাহ আগামী দিনে